হাই, আবার চলে এসেছি আমাদের মহাকুম্ভ, তারপরে হচ্ছে রাম মন্দির, বারাণসী, এগুলো ঘোরার আরেকটা ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে লাস্ট শেয়ার করেছিলাম আমরা সব ঘুরে গয়াতে মামার কোয়ার্টারে পৌঁছে গেছি। তো সেদিনকে পৌঁছে আমরা খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে, আমি আবার ঘুরতে গিয়ে তো বেশিক্ষণ রেস্ট নিতে পারি না, তাই জন্য আমি, মা আর মামি বেরিয়ে পড়েছিলাম। আর্মি এরিয়ার মধ্যেই কোয়ার্টারের আশেপাশে প্রচুর কুল গাছ, আর আমার যেদিন গেছি সেদিন থেকেই নজর আমি কবে গিয়ে কুল পারবো আর খাবো। তো যাই হোক, গিয়ে তো আর টাইম পাইনি, তাই জন্য ফিরে এসে দুদিন ওখানে যেহেতু ছিলাম, তো ওই দিনকেই আর টাইম নষ্ট করিনি, বেরিয়ে পড়েছি সেই ভোর দুপুরবেলা রোদের মধ্যে কুল পাড়তে, আমি, মামি আর মা। মামি বলছিল ওখানে একটা কোয়ার্টারের ছাদের ওপর নাকি প্রচুর কুল পাড়া যায়, আর কুলের সাইজও অনেক বড় বড়, আর খেতেও নাকি ভীষণ সুন্দর। তাই জন্য এদিক ওদিক আর বেশি না ঘুরে চলে গেলাম ডাইরেক্ট ওই কোয়ার্টারের ছাদে। দেখো, কোয়ার্টারের লোক ছিল না বলে ইন্টারসে আমরা সব কুল টুল পেরে নিয়ে এসেছি, আর খেতে দারুণ। আর সাইজগুলো কি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো দেখো সাইজ দেখো, আমরা তো এক ব্যাগ কুল নিয়ে এসেছি। আমরা যতটুকুনি পেরেছি এনেছি, পরে মামিরা যখন এসেছিলো তখন আরও নিয়ে এসেছে। এই যে আমার মা এখন কুল বিক্রি করতে পেরেছে। কুল কুল নেবে কেউ? কুল ভর্তি ভর্তি কুল, 10 টাকা শ। আবার শুধু কুল না, অনেক কিছু, সজনের ফুল, ধনেপাতা, অনেক কোয়ার্টারের সামনে অনেকে অনেক কিছু চাষ করে, তো সেগুলো সব তুলে তুলে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে লাঞ্চ করে আবার একটু রেস্ট নিয়ে বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো বলছি। আমরা গেছিলাম ওখানেই একজন কোয়ার্টারে ছিলেন আগে, তো তারা নতুন বাড়ি করেছে গয়াতেই, তো সেখানে ইনভিটেশন ছিল। আমাদের কেন করেছিল, আমরা যেহেতু আগের বছর গেছিলাম, তখন তাদের সাথে আমাদের ভালো পরিচয় হয়েছিল। আমরা মানে ঠিক মামিদের কোয়ার্টার, মামিদের রুমের ঠিক উল্টো দিকের রুমটাতেই ছিলেন। তো বাচ্চাটা আমাদের সাথে অনেকক্ষণ ছিল, সময় কাটিয়েছিল। আর উনি যখন শুনতে পেয়েছেন যে আমরা সবাই এসছি মামি এখানে, তাই জন্য আমাদের সবাইকেই ইনভাইট করেছিল। বড়রা কেউ যায়নি, মামা, মামি, আমি, দিদা আর হচ্ছে পুচকুটা ছিল, আর এক মামি ছিল। তো সবাই এখানে ওদের মানে যা রিচুয়ালস হয়, যেভাবে সিঁদুর পরানো সেই সব করলো। নতুন বাড়ি ওরা করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটি। আমি কোনোদিন এইরকম নন বেঙ্গলি কোনো অনুষ্ঠানে খুব একটা ছিলাম না, যাইনি, গিয়ে মোটামুটি ভালোই লাগলো, খারাপ লাগলো না। এই হচ্ছে বাড়িটা আমাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, তো সেইটুকুনি একটু দেখলাম, ডেকে খাওয়ার ওখানে গেলাম। বেশিক্ষণ টাইম ছিলাম না, যেহেতু আমরা সবাই ভীষণ টায়ার্ড, আর না গেলেও হচ্ছিল না, তাই জন্য বাধ্য হয়ে গেছি। এই ছিল খাবার দাবার, প্রচুর আইটেম ছিল। আমার তো লিট্টি খুব ভালো লাগে, ওদের লিট্টি আর আলু চোখাটা দারুণ ছিল। যাই হোক, ওইটাই বেশি করে খেয়েছি, খেয়ে আবার ফেরার পালা। তো এখানে দেখছিলাম একটা সুন্দর লজ রয়েছে, সেটাও খুব সুন্দর করে সাজানো, আই থিঙ্ক বিয়ে চলছিল। তো যাই হোক, এবার চলো বাড়ি ফিরি। আচ্ছা, এবার বাড়ি ফিরে আমাদের সাথে যে আরেক মামা ছিল, সেই মামার বাবা দাদু আমাকে নিয়ে পড়েছে কি না আমার ভবিষ্যৎ গণনা করবে। তো আমিও ইন্টারেস্ট সহকারে বললাম চলো বলো। এই যে বলছে কী সব আঁকা আমাকে বললো, সেই সব নিয়ে কথা হলো। মা, দিদা, বাবা সবাই ছিল। যাই হোক, ওই সব করেই রাত্রে ঘুমটুম দিলাম। তারপরে ভোরবেলা পরের দিন বেরিয়ে পড়েছি আর্মিদের ভেতরটা একটু, মানে কোয়ার্টারটা একটু ঘুরবো বলে। আগের বার গেছিলাম তখনই মোটামুটি ঘোরা ছিল, তাও এবার গিয়ে আর একটু ঘুরলাম। যেহেতু কুলের সময় আরও কত সব সবজি ফসল সব রয়েছে, সেগুলো দেখতে তুলতে আমার ভীষণ ভালো লাগে, তাই জন্যই যাওয়া। আর ওদের সিনেমা হল, ওদের বাজার, মন্দির, সমস্ত কিছু একটু ঘুরে টুরে দেখলাম। এসব জায়গা সত্যিই খুব সাজানো গোছানো, যার জন্য দেখতেও ভালো লাগে। আছে অনেক। চলো যাও, গাছ ধরে ঝাঁকো, আমি আর মামি আসছি। হ্যাঁ, ওই তো নিচে জন্য ঘুরে আসতে পারে। একটু শর্ত। হ্যাঁ, ওদের ইসের থেকে তো আরো কাছে, ওই যে অনিমেষ। না না, জল নেই। এই অমরনাথের মতো
তা আমি কি করবো? মেয়ে মেয়ে লাগলে ইজ নট আগের বাড়িতে দেখে গেছি। আমাদের মন্দির না। হ্যাঁ, এটা ছিল না। এটা কি ঠাকুর? গঙ্গাধর जय बजरंग बली, तोड़ दे दुश्मन की रली। তো সব ঘুরে টুরে আমরা ফাইনালি চলে গেলাম হচ্ছে সবজির মার্কেটটাতে, যেখানে আলু পেঁয়াজ এসব সব কিছু পাওয়া যায়, ফল টল এইসব সব নিলাম। নিয়ে ওখান থেকে গেছিলাম হচ্ছে বেকারি শপটাতে, যেখানে কেক এসব পাওয়া যায়। এই সমস্ত কিছু ওদের এরিয়ার মধ্যেই, যেটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে যে ওদের বেরোতে হয় না। তো যাই হোক, ওখান থেকে বেকারি শপে একটা কেক অর্ডার দিলাম ইভিনিংয়ের জন্য। যেহেতু মামির মা বাবার অ্যানিভার্সারি, তাই জন্য দাদু তো নেই কিন্তু দিদা আছে, তাই জন্য দিদাকে দিয়ে কেক কাটাবো বলে আমরা এখানে আমি আর মামি গেছিলাম কেকের একটা অর্ডার দিতে। তো এখানে প্রাইসগুলো খুবই কম। দিন ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে এত কিছু ছিল, লুচি, আলুর দম, পনিরের তরকারি, গোলাপ জামুন সবই খেলাম। খেয়ে দিয়ে নিয়ে এই যে স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। খুব ইচ্ছা করছিল শাড়ি পরতে, তাই জন্য মামির থেকে একটা শাড়ি নিয়ে, একটা ক্রপ টপ ছিল আমার কাছে, সেটার সাথেই পরে নিলাম আর কি। তো শাড়ি পরে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি সব বলবো, চলো যাওয়া যাক। ক্ষমতা আছে মার পারমিশন ছাড়া যাওয়া? মামা কুম্ভ দেখে আসছে, আর কিচ্ছু করবে না, কিছু জন্য হাত দেয় না। হ্যাঁ, কি যেন ওটা হয়েছে ওর। এই যে চলে এসেছি আমরা বিষ্ণুপদ মন্দিরে। মামি বলেছিল যে ঘুরতে যাওয়ার আগে যে আমরা সবাই মিলে সুস্থভাবে ভালোভাবে ঘুরে আসলে এখানে গিয়ে পুজো দেবো। আগেরবার যখন গেছিলাম তখনও পুজো দিয়েছি, আর এইবারও খুব ইচ্ছা ছিল। আর যেহেতু বাবার অপারেশনের সময় মামি বলে রেখেছিল যে এখানে পুজো দেবে, আর বাবা যেহেতু সাথে ছিল, তাই জন্য সবাই একসাথে চলে গেছিলাম পুজো দিতে। আমরা গিয়ে দেখছি মন্দির তখন বন্ধ, খুলতে খুলতে প্রায় 1 ঘন্টা। আবার কোথাও যাব, তাই জন্য আমরা ওখানে পেছনে চলে গেছিলাম। ফাল্গু নদী যেটা আছে, না ফল্গু নদী সামথিং, আমার ঠিক নামটা, অনেকে ফাল্গু বলে, অনেকে ফল্গু বলে। তো সেই নদীটাই দেখতে আগেরবারও যখন গেছিলাম তখন নদীতে একটুও জল ছিল না। আমরা ওই নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে এপার থেকে ওপার গেছিলাম। এইবার প্রচুর জল ছিল। তো মামি বললো চ, তুই তো জল অবস্থা দেখিসনি, চ দেখে আসবি। তাই জন্য পেছনে গেলাম, গিয়ে দেখলাম। কিন্তু ভালো, সব কিছুই ভালো লাগে, কিন্তু মানে জিনিসগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আই থিঙ্ক বেশি ভালো লাগে। এগুলো তো অনেক পুরোনো দিনকার জায়গা, পুরোনো দিনকার সব স্মৃতি, কী বলবো, আমাদের ইতিহাসই সব বলতে গেলে। তো সেইখানে সেই জায়গাগুলো একটু ভালো করে সংরক্ষিত করে রাখলে, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখলে আই থিঙ্ক ভালো লাগে। তো চলো, এই হচ্ছে নদী। আর এখানে এত পচা গন্ধ, দেখতেই পাচ্ছ, মামা টিকতে পারলো না, চলে এলো। তাই জন্য মামা বলছে আর যাস না, তাই আর বেশি দূর গেলাম না। ভীষণ বাজে গন্ধ, এগুলো একটু মেনটেন করে রাখলে ভালো। এইখানটা আসো, তুমি আসো, ঠিক আছে। তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য বাইরে বাবা বসেছিল, বাবার কাছে ফোন টোন দিয়ে গেছিলাম। আমাদের পুজো দেওয়া সমস্ত কমপ্লিট, খুব ভালোভাবে পুজো দিয়েছি। প্রথমে ভীষণ ভিড় ছিল, তাই আমরা ফার্স্টে ঢুকিনি, আমরা কিছুক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম। যেই ভিড়টা ফাঁকা হলো দেন আমরা ঢুকলাম। কারণ ভিড়ের সময় গেলে না ঠাকুর দেখতে পেতাম, না চরণটা দেখতে পেতাম, না স্পর্শ করতে পারতাম, না ফুল দিয়ে ঠিক করে পুজো দিতে পারতাম। তাই জন্য ভিড়টা কাটিয়ে নিয়ে লাস্টে যখন গেছি খুব ভালোভাবে বসে দেখে সমস্ত কিছু করে এসেছি, পুজো দিয়ে এসেছি। তো এবার মামার হসপিটালে গেছিলো, একটু দরকার ছিল বলে। তো সেই টাইমটুকুনি আমরা ওখানে একটুখানি এদিক ওদিক করছিলাম। আর মামি বললো ওখানে নাকি একটা আমলকি গাছ আছে, আর টক জিনিসের গাছ দেখা মানেই আমি তো আর চুপচাপ বসে থাকতে পারি না। তাই জন্য মামিকে বললাম চলো আমাকে নিয়ে চলো কোথায়। তো মামি এই যে তুলে এনে আমাকে দিচ্ছে আমলকি। এগুলো হচ্ছে দেশি আমলকি, ছোট ছোট একদম। এই যে ডান দিকের লাইনটা
বুদ্ধি দুটোরই। কামকর্ম থাকলে তো হয়েই যেত। আমাদের বাস এখান দিয়ে যায় বুড়ি বুড়ি। চলো এবার আমরা ফিরি, বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি। এই দেখো ঢুমুনি মাসি। আমি এবার গিয়ে কেন জানি না খুব আমার চুড়ি কিনতে ইচ্ছা করছিল, তাই এতগুলো চুড়ি কিনেছি। আগেও কিনেছি বারাণসী থেকে। এই যে চুড়িগুলো কিনেছি, ফার্স্টে যে রাধাকৃষ্ণের চুড়িটা ওটা আমার খুব পছন্দের, সেটা দিদা দিয়েছে, বাদ বাকি দুটো আমি কিনেছি। আর এখানে পাগলির কাজ দেখো, আমাদের সব জুয়েলারিগুলো নিয়ে গলায় পরে বসে আছে। যাই হোক, আমাদের সবাইকে শাড়ি পরতে দেখে ওনারও খুব ইচ্ছা হয়েছে, তাই জন্য পরেছে। বিকেলবেলা হলো, আবার বেরিয়ে পড়লাম মামির সাথে কুম্ভের জল মাটি এগুলো সব দিতে আশেপাশে সবাইকে। তো ওই যে বললাম না, আমি তো ঘুরতে গিয়ে চুপচাপ বসে থাকতে পারি না, দেখা জায়গা সমস্ত কিছু দেখে গেছি। তারপরও আজ দেখেছি, কাল দেখবো, আজকে সকালেও দেখেছি, তো কী হয়েছে, বিকেলে আবার দেখতে যাব, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঘুরে টুরে নিলাম একটু। ওখানকার বেকারি শপে গেছিলাম সেই কেকটা নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে একটুখানি কিছু ড্রিঙ্কস কিনেছিলাম, সেইগুলো খেলাম। সাথে মামা মামি ছিল, আরেক মামি ছিল। সমস্ত কিছু করে কেক টেক নিয়ে কেকটা নেওয়ার জন্য একটু বসতে বললো, তাই জন্য একটু বসেও ছিলাম। এত সুন্দর সিটিং এরিয়া, মানে ভালো লাগছিলো বেশ, আর উঠতে ইচ্ছা করছিল না। তো এখানে বসে কিছুক্ষণ গল্প টল্প করলাম মামা মামিদের সাথে, দিয়ে কেক টেক নিলাম। নিয়ে এবার রুমে ফিরবো, রুমে ফিরে কেক টেক কাটবো। আমি সে ঘুরে চলে যাচ্ছি জম্মুর থেকে আমি এখানে পোস্টিং হয়ে গেলাম। আর অনিমেষের সাথে আমাদের কোনো কন্টাক্টই ছিল না। মানে কি বিরোধী বেকারি শপে গিয়ে এই ক্রিম রোলগুলো দেখলাম, মার খুব পছন্দের, তাই জন্য ক্রিম রোলগুলো সবার জন্য একটা একটা করে নিয়ে আসলাম। খেতে বেশ ভালো লাগলো, ওদের তো মানে জিনিস খুব ভালো। কেক কাটার আর ভিডিও করা হয়নি, তো কেক টেক কাটা হয়ে গেছে। এই যে কেক টেক খেলাম, খেয়ে নিয়ে রাতের ডিনার কি করেছি শুনবে। আমার মামির খুব মানে এনার্জি, সে আবার পিঠে করেছে, দুধ পুলি নাকি পিঠে বলে, সেই পিঠে। এমনিও কেক টেক খেয়ে ক্রিম রোল খেয়ে এসব খেয়ে আর পেটে জায়গা ছিল না, তাই জন্য মামিকা ডিনার করতেও বলিনি। এটাই আমরা সবাইকে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে।